ভোট পরবর্তী হিংসার কারণে পুরসুরার আক্রান্ত ও হুমকির মুখে পড়া বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করলেন ও পরিবারের পাশে দাঁড়ালেন পুরসুরার বিজেপি বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিমান ঘোষ। বিধায়ক বিমান ঘোষ দাবি করেন, ভোটের ফলাফলের পর থেকেই পুরসুরার বিভিন্ন এলাকার বিজেপি কার্যকর্তা ও কর্মীদের উপর হামলা চলছে। বাড়ি ভাঙচুর, দোকান ভেঙে দেওয়া, দোকান খুলতে বাধা, সমস্ত কিছুই চলছে। আর এর সব কিছুর মূলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ সমস্ত কিছু মিথ্যা। এলাকায় ৩ বছর পর বিধায়ক এলেন, যদিও এলেন এলাকায় নাকি হিংসা ছড়াতে। এমনটাই বক্তব্য তৃণমূল নেতৃত্বের। শুনবো কি বলছেন বিজেপি থেকে তৃণমূলের কার্যকর্তারা, শুনবো কি বলছেন পুরসুরার বিজেপি বিধায়ক। দেখুন সেই ছবি পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। মেরেছে অর্জন করেছিল ওইটি ডাক্তারি বলছি এখন কোথায় মেরেছে মেরেছিল কে মেরেছিল ওই তো সত্য আর সত্য রণ মালিকের ছেলে আর জায়গা রয়েছে চুপ করে আমার এই চরে সুদ সমান নেবো, লেট হলে ডবল আমাদের ছেলে গনি ওইরকম ভাবে ছেলে ও মারলে ও মেরেছে মারবো কবে একটু কজন ছিল আমার উপরে টার্গেট করে মারধর করেছে। ভোটে এজেন্ট ছিলেন, সেই কারণে আপনাকে মারধর করছে। কারা করছে? ওটা তৃণমূলের লোক। আপনি বিজেপি দলের? হ্যাঁ। এখন এসেছিলেন, বিধায়ক আপনার বাড়িতে এসেছিলেন, কি বলে গেলেন? উনি সান্ত্বনা দিয়ে গেলেন দোকানটা চালু করুক, দোকানটা ভেঙে দিয়েছিল ওটা চালু করুক। ওটা কি ভোটের পরে ভেঙেছে? হ্যাঁ, রেজাল্ট আউটের পরে। এবং আপনাকে মারধর করেছে খবর আছে? হ্যাঁ, মারধর করেছে মানে আমি নিজে বলছি তো, আমাকে মারধর করেছে। 2-3 জন মিলে মারধর করেছে, করে রাত্রে আবার দোকানটা ভেঙে দিয়েছে। সেটা কালকে তোলা হয়ে গেছে, এবার চালু করতে বলে না, চালু করবো। অভিযোগ করেছিলেন থানায়? না, কেন? সেটা কি করে বলবো এখন, কে মানে কে সাপোর্টার কে আর বিরোধিতা সেটা আমরা নিজেরা বুঝতে পারছি না। আমরা নিচে তলে মানে একটা আতঙ্কে আছেন এখন? আতঙ্কে আছি জাস্ট। কি নাম? পলাশ বেরা। বিধায়ক যে আপনার বাড়িতে এলেন, কেমন লাগছে? স্বাভাবিক, সান্ত্বনা দিতে এসেছেন, ভালোই লাগছে। পুরসুরার বিজেপি বিধায়ক, কেন এরকম কেন ঘটনা দেখতে হচ্ছে? ভোট পরবর্তী হিংসায় আমাদের ওপর মানে আমার বাড়িতে রান্নাঘরে ভাঙচুর করেছে এখানকার তৃণমূল নেতৃত্ব। এবং সবথেকে বড়ো কথা, আমার এটা দোকান, এই দোকান চালিয়ে আমার সংসার চলে। তো আমি ওই দোকান আমার ওপর অত্যাচার করার পর আমি 6 দিন পর এসে দোকান খুলেছিলাম। 2-3 দিন খুলছি, তারপরে হঠাৎ করে আমার এই দোকানটা যার সাথে সেলামে নিয়ে আছে সে বাবু বলে যে সঞ্জিত দোকান ভাঙচুর করলে কিন্তু তোর ওপরে আমি তোকে মারবো। তো সেই হিসাবে আমি ভয়েতেই কালকে দোকান খুলিনি, আজকেও দোকান খুলিনি। এই বিধায়ক এসে এই কারণেই আমার দোকানটা খুলে দিলেন। তার মানে আপনাকে সরাসরি হুমকি না দিয়ে হ্যাঁ, দোকানের যে মালিক বাবুল, হ্যাঁ, তাকে দিচ্ছে। তার সাথে আমি দিয়ে দোকানটা নিয়েছি, 20 বছরের তো কন্ট্যাক্ট, তার সাথে নেওয়া হয়েছে, তাকে আমার হুমকি দিচ্ছে। সে আবার বাবু এসে আমাকে আবার বলছে কথাটা। এই জন্যই আমি ভয়তে 2 দিন দোকানগুলি যদি ভাঙচুর করে তাহলে আমার অনেক টাকা খরচা হয়ে যায়, ক্ষতি হয়ে যাবে। এই কারণেই ভয়তে দোকানটা খুলিনি। বিধায়ককে জানিয়েছিলাম, উনি এসে আমার দোকানটা খুলে দিলেন। মানে আপনি কি বিজেপি করেন? হ্যাঁ, আমি বিজেপি করি। কারা এই ঘটনাটা ঘটাচ্ছে? এখানকার তৃণমূল নেতৃত্বই এই ঘটনা। বিধায়ক এসে বলছেন যে আপনারা সুস্থ হন আগে, তারপর আমরা ব্যবস্থা যে আমাদের আইনত ব্যবস্থা আমরা দেখব, এই পর্যন্তই বলছে। আর কি বলবো? কিভাবে হয়েছিল ঘটনা? আমি যখন বাড়ি ফিরছিলাম তখন অতর্কিত তৃণমূলের গুন্ডা বাহিনীরা 20-30 জন জড়ো হয়ে 3 জন মিলে আমাকে লাঠি সোটা দিয়ে মেরেছে, মেরে মাথা ফাথা ফাটিয়ে দিয়েছে। আমি সেখানে পড়ে যাই, তারপর আমি আস্তে আস্তে ওখান থেকে বাড়ি আসি। মাথায় কতগুলো টিচ করেছে? 4টে সালে। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছিল। আপনার নাম? আমার নাম তারকচন্দ্র বেড়া। এই গ্রামটার নাম? গ্রাম জঙ্গলপাড়া। এই যে মারধর খাচ্ছেন, এরপর কি আরো বেশি করে বিজেপিটা করবেন? সে তো পারছি, জান থাকতে লড়ে যাব, না মরা পর্যন্ত লড়ে যাব। কি করেন এমনি চাষবাস করি।
এখানে দুর্নীতির শেষ নেই। যারা জব কার্ড করেনি তাদের টাকা লোড হচ্ছে, আর সেই মাফিয়াগুলোই মারপিট করছে, লাখো লাখো টাকা শেষ করে দিয়েছে। সেইটা করছি বলে মোড় থেকে বেরোচ্ছে, বিডিও অফিসের কাছে আছে বেরোচ্ছে। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা পুলসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, 107 নম্বর বুথ। এখানে গেলেন আর এখানে এলেন, কি বলতেন? গত 4 তারিখে ফলাফল বের হওয়ার পর পুরসুরা বিধানসভা এলাকায় আমরা এখানে প্রায় 23,000 ভোটে লিড করেছি, জিতেছি। এই সমস্ত বুথ তৃণমূল কংগ্রেসে হারা, এবং পুরো বিধানসভা হারা। 2টো পঞ্চায়েতে অল্প কিছু আমাদের মার্জিন কম হয়েছে, বাকি 13টা পঞ্চায়েত যেটা। সেই হারের লজ্জা জ্বালা সহ্য করতে না পেরে এখানে যাদের নির্লজ্জ যারা আছে তারা এখনও চেষ্টা করছে যে বিজেপি কার্যকর্তাদের কীভাবে দমানো যায়। আমি এর আগেও একদিন এসেছিলাম, আজকে এসেছি, এবং শুধু এটা পুরসুরা বিধানসভার ক্ষেত্রে নয়, জেলার বিভিন্ন প্রান্তেতেও যাওয়ার বিষয় আছে। আজকে গিয়েছিলাম যেখানে 2-4 জনকে থ্রেট দিয়েছিল, বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না, তাদের বাড়ি গিয়েছিলাম। একজনের দোকান খোলালাম, একজনের গুমটি উল্টে দিয়েছিল, সেটা তুলালাম। এখানে যাদের মারধর করেছিল, ওই যে দাদা মাথা ফাটিয়ে দিয়েছিল, পরের দিনে ওনার কাছে এসে ওনার সঙ্গে দেখা করে গেলাম। এই সমস্ত বিষয় নিয়ে আইনি যে সমস্ত সাহায্যের দরকার সেই আইনি সাহায্য আমরা নিচ্ছি। এখানে না হলে সেটা ঊর্ধ্বতন যে আছে, হাইকোর্ট আছে, সেখান পর্যন্ত আমরা যাব। যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের শাস্তি হবেই, এবং আমরা সংগঠিতভাবে এর প্রতিরোধ এবং প্রতিকারও করব। এই অভিযোগটা ভিত্তিহীন, আর এটা বিজেপির একটা নাটক। ওই তারাপদ বেরা সব সময় মদ গেঁজাকে পাড়ার মধ্যে ঘোরাঘুরি করে, নানা কটু কথা বলে, আর এই সব মিথ্যা প্রচার ওদের একটা নাটক হিসেবে দাঁড়িয়ে গেছে। আমার পাড়ার জনসাধারণকে জিজ্ঞাসা করুন না যে আমি কি ধরনের মানুষ পাড়ায় শান্তি শৃঙ্খলা রাখতে চাই, কিন্তু ওরা রাখতে সেটা চায় না। ওরা সব সময় চায় যে পাড়ায় একটা অশান্তি সৃষ্টি করা। আজকে বিধায়ক যে এসেছিলেন, বিধায়ক 3 বছর পাড়ায় এসেছিলেন, সেই ভোটের সময় এসেছিলেন, কোনো উন্নয়ন নেই, শুধু এই সব পার্টির ক্যাডারদের, ওরা সিপিএম থেকে এখন বিজেপি হয়েছে, মদ গেঁজা যোগান দিয়ে ওদিকে পাড়া অশান্তি সৃষ্টি করছে। আপনার নামে যে অভিযোগ সেটা আপনি হ্যাঁ, আমার নামে অভিযোগ, মিথ্যা অভিযোগ দিয়েছিল, আমি সেটা জামিন করে এসেছি। ও মিথ্যা না, আপনার নামে যে অভিযোগ মিথ্যা। মিথ্যা অভিযোগটা মিথ্যা পুরোপুরি। কি নাম আপনার? প্রশান্ত কুমার বেরা। আজকে একটা কথা বলি, আমার নামেও কেস হয়েছে, সম্পূর্ণটা মিথ্যা। যে তারাপদ বেড়া হচ্ছে কেস করেছে, তিনি মদ গেঁজা খেয়ে আমার পার্টি অফিসের সামনে এসে নিজেই পতাকা হচ্ছে উল্টে ফেলে দেয়। উল্টে ফেলে দেওয়ার পর আমি যেহেতু তখন বর্তমান থাকিনি, তার মধ্যে আমাদের কর্মী মানে এলাকার মানুষ হয়তো অশান্তি করে কি করেছে সেটা আমার জানা নেই, তবে সমস্ত কেসটা কিন্তু ভিত্তিহীন। আর এর মধ্যে দায়িত্ব তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে। তৃণমূল কংগ্রেস কোনোদিন পাড়ায় অশান্তি বাতাবরণ সৃষ্টি করে না। তৃণমূল কংগ্রেস এখনও মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। যে কোনো ঘটনা ঘটিয়েছে, আজকে বিমানবন্দর এসছে পাড়ায় উত্তেজনা ছড়ানোর জন্য এসছে, আর অন্য কিছু না। সমস্ত মিথ্যা অভিযোগ, নাটকীয় অভিযোগ, মানে আমি থাকিই নি সেখানে। কি নাম আপনার? বাবলু বেড়া ওরফে অসিত কুমার বেড়া। এবার গাড়ি গেছিল।